الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبى واستكبر وكان من الكافرين صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام মুআজ্জাজ হাজিরিন, একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, যে যেই ফিল্ডের ওই ফিল্ডে সে যত আগে বাড়তে পারে তত তার দাম। কি বলেন? মনে করেন একজন মেথর এই রোড পরিষ্কার করে, পায়খানা হোক যাই হোক কোনো ঘৃণা টিনা নাই, রোড নষ্ট হয়েছে নেমে যায়, ওর ভিতরে পরিষ্কারও করতেছে, খাবারও খাচ্ছে, সবকিছু করতেছে। মনে করেন সরকার যদি অ্যাওয়ার্ড দেয়, কে পাবে? যে এই ফিল্ডে আগে। তাই না? ব্যবসায়ীদেরকে সরকারে কি দেয়? পুরস্কার দেয়। কারে দেয়? সবচেয়ে ভালো ব্যবসায়ীদের। তার অর্থ যেই ফিল্ডে যেই ব্যক্তি থাকে, খুব লক্ষ্য করে শুনবেন, ওই ফিল্ডে যে যত আগে বাড়তে পারে সে তত দামি হয়, তত দামি হয়। আমাদের সাইড দুইটা, একটা হলো খালেক, একটা হলো মখলুক। খালেক হলেন আল্লাহ, আল্লাহ হলেন আকবর, সবচেয়ে মহান, সবচেয়ে বড়। এই জন্য আল্লাহ বলছেন আল কিবরিয়া ও হৃদাই, বড়ত্ব আমার চাদর, আমি বড়ত্বের মধ্যেই থাকি। অলুব্বি ইতফাই মাকানি, বিভিন্ন জায়গায় আল্লাহর বড়ত্বের আল্লাহ কসম খাইছেন। আল্লাহ যত বড় তত বড়, সে বড়র কোনো শেষ নেই। কথা বুঝছেন? আর যে মখলুক, মখলুক হলো ছোট। মখলুক কি? সে হলো ছোট। মখলুক যত ছোট হইতে পারবে তত দামি। মখলুক যত কি হইতে পারবে, হ্যাঁ, তত ছোট হইলে দামি। এখানে বড় হইলে দামি না। কি হইলে দামি? ছোট হুজুর দামি, বড় হুজুর না। কি হুজুর? ছোট হুজুর দামি। আল্লাহ বলেন যে তোমরা যে যত নিজেকে ছোট করে দেখাইতে পারবে, আমি তো বড়, আমি তোমাকে তত বেশি বড় করে দিব। আর যদি বড় হইতে যাও, ঘাড় ভেঙে দিব। বড় হইতে গেলে কি ভেঙে দিবেন আল্লাহ? আমার চাদর নিয়ে টানাটানি শুরু করবে। বড়ত্ব তো আমার ব্যাপার, বড়ত্ব আমার গুণ। কার গুণ? আল্লাহর গুণ। আমার গুণ নিয়ে যেই ব্যক্তি টানাটানি করবে, এটা তো তার গুণ না। তার গুণ তো কি হওয়া? ছোট হওয়া। সে টানাটানি শুরু করছে কি নিয়ে? বড়ত্ব নিয়ে। আল্লাহ তাআলা বলেন কি ভেঙে দিব? গাড় ভেঙে দিব। আর যদি তুমি ছোট হওয়ার চেষ্টা করো,
ছোট হও, ছোট হও। তো আমি তোমাকে আমার কুদরতি হাতের উপরে উঠাইয়া সমস্ত মখলুকের সামনে ধরব। এই যে আমার বান্দা, আমি নিজে পরিচয় করাবো, এই যে আমার বান্দা। কথা কি বুঝছেন? এজন্য আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সবচেয়ে বড় নেয়ামত যে দান করছেন, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ পাকের দিদার। কোথায়? মেরাজ শরীফে। কোথায়? মেরাজ শরীফ। তো ওই দিদারের সময় সবচেয়ে বড় নেয়ামত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে বলছেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ দেখতে মনে চায়। আল্লাহ বলছেন, লান তারানি, অবশ্যই দেখতে পারবে না, দেখার শক্তি তোমার ভিতরে নাই। কিন্তু আল্লাহ রসুল দেখছেন না? আল্লাহ রসুল দেখছেন। কাকে? আল্লাহকে। কোথায় যায়? মেরাজে। তো আল্লাহ রসুলের উম্মতের মধ্যে অথবা কারো মধ্যে কোন বড়ত্বের কোন চিন্তা আসতে পারে। এই জন্য এখানে আল্লাহ পাক সুবহান আল্লাযী আসরা বে আবদিহি, আল্লাহ রসুলের আরো অনেকগুলো নাম আছে, রাসূলিহি, হাবিবিহি, এগুলো না বললে আল্লাহ কি বলছেন? আবদিহি। আব্দ, আব্দ মানে গোলাম। তার অর্থ মেরাজ শরীফে যদি গোলামও যায় তো কি থাকে? গোলাম থাকে। বুঝেননি? মেরাজ শরীফে যদি গোলামও যায়, গোলামই থাকে, আবেদ থাকে, মাবুদ হয়ে যায় না। কথা কি বুঝতেছেন? অর্থাৎ আমাদেরকে যেই গুণেই আল্লাহ পাক গুণী করুক, আমি গোলাম। আমি কি? আমির সাহেব হইলাম গোলাম, মুফতি সাহেব হইলাম গোলাম, মুহাদ্দিস সাহেব হইলাম গোলাম, মুহতামিম সাহেব হইলাম গোলাম, বিশ্ব আমির হইলাম কি? গোলাম। আর কিছু পাওয়া যাবে না। আর মনে রাখবেন, এই কিছু হওয়া এইটাই বান্দার জন্য ধ্বংসের কারণ। কিছু হওয়া মনে রাখতে পারবেন তাবলীগওয়ালা ভাইরা? কিছু হওয়া কিসের কারণ? কিসের কারণ? ধ্বংসের কারণ। শোনেন, कुछ होना मेरा जिल्लत खारी का सबब है, ये है मेरा एजाज कि मैं कुछ भी नहीं हूं। আমার সম্মান এর মধ্যে যে আমি কিছু না, নাথিং, এইটাই আমার কি? তো কিছু না হওয়া সম্মান, আর कुछ होना मेरा जिल्लत खारी का सबब है। আর যদি আমি মনে করি আমি কিছু হয়ে গেছি, কি হয়েছি? कुछ होना मेरा जिल्लत खारी का सबब है। जिल्लत माने बेइज्जती, खारी बेइज्जती, জলিল, অপদস্থ। আমার অপদস্থ হওয়ার কারণ কি? হওয়া। এজন্য আমাদের আকাবিরিনরা যেই জিনিসে হয়, যেই জিনিসে কি হয়, হওয়ার সম্ভাবনা আছে, হইতেন তো নাই, যেখানে বসলে, যেখানে গেলে কি হইতো? হওয়ার সম্ভাবনা হইতো, তার থেকেও বেঁচে থাকতেন। তার কারণ
ওই যে যেইটাই গেলে হয়, ওখানে যদি আমি যাই আর মনের ভিতরে আসে না, হ্যাঁ এই যে চেয়ার, কেন চেয়ারম্যান, তাই তো মনের ভিতরে আসলো। আল্লাহ তাআলা কোন অবস্থা জানেন না, মুখে বললে জানেন না, দিলের অবস্থাও জানেন। শোনো শাহিন, এই শাহিন, তুমি চলে যাও, যাও তুমি তোমার কাজ করো, আমি সময় মতো চলে আসবো, চলো যাও ইনশাআল্লাহ। যার কারণে আমাদের আকাবিরিনরা কি বলছেন শোনেন, মুখস্থ রাখবেন এগুলা, কারণ এগুলো আপনাদের বয়ানের ভিতরে আসবে না। আপনাদের বয়ানের ভিতরে আসবে 6 নম্বর, 6 নম্বর পুরো দিন না। 6 নম্বরের মাধ্যমে দিন শিখার জজবা পাওয়া যায়, তারপরে দিন শিখতে হয়। কথা বুঝছে? দিন শিখতে হয়। আমাদের আকাবিরিনরা বলতেন হাম খাক নেশিন, আমাদের সৃষ্টি কি দিয়া? মাটি দিয়া। কি দিয়া? আমির সাহেব কি দিয়া? পীর সাহেব কি দিয়া? মোহতামিম সাহেব কি দিয়া? বড় হুজুর। তো মাটি যদি মাটিতে থাকে, সেই মাটি দামি থাকে। কথা কি বুঝছিলেন? মাটি যদি মাটিতে থাকে, তো সেই মাটি দামি থাকে, ফল হয়, ফুল হয়। আর মাটির থেকে মাটি যখন ভিন্ন হইয়া উপরের দিক যায়, ওড়ে, যত উপরে যায় তত বেশি নষ্ট হয়। কথা কি বুঝছে? কথা বুঝেননি? আমি যদি মাটিতে বসা থাকতাম, এখন বসা উপরে, এটা প্রয়োজনে। আমি অসুস্থ 1 নম্বর, 2 নম্বর উঁচু জায়গায় বসে কথা না বললে বাহিরে সবাই দেখা যায় না। তো অট্টুক যট্টুক প্রয়োজন, যট্টুক প্রয়োজন। এমন না যে বসলে শাহ সাহেব, বাদশাহ, তারা যেরকম নিজেকে বড় দেখানোর জন্য বসে, ওরকম বসা যাবে না। এই জন্য আমাদের আকাবিরিনরা বলতেন हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ, ये मसनद है। हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ। বাবারে, আমরা মাটির মানুষ, মাটিতে বসা মানুষ, আমাদেরকে মাটিতেই বসতে দাও, এতে বসাইও না। हम खाक नशीनों को मसनद पे ना बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। তুমি তো ওখানে বসাইয়া মনে করছো আমার ইজ্জত বাড়াই দিছ, আর আমিও যদি ওখানে বসে বুঝি যে আমি যেহেতু বড় হুজুর, এই জন্য আমার এখানে বসাইছে, তো পিঁপড়ের যে মূল্য আল্লাহর নিকটে, সেই মূল্য আমার নাই। মনে রাখবেন, গুনাহ, কিছু গুনাহ এমন আছে গুনাহ, আর কিছু গুনাহ এমন আছে সেই গুনার কারণে গুনাহ নষ্ট হয়ে যায়, গুনাহ নেকি নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? আর নেকি নষ্ট হইতে হইতে কাফের হয়ে যায়। আর কিছু গুনাহ এমন আছে নেকি নষ্ট হয় না, কিন্তু নিজের অ্যাকাউন্টের নেকি আর একজনের অ্যাকাউন্টে চলে যায়। কয় প্রকারের নেকি? 3 প্রকার। গুনাহ, শুধু গুনাহ। মনে করেন একজন জিনা করছে, গুনাহ কি যে তওবা করলে মাফ হয়ে যাবে। আর একজনের মধ্যে হিংসার রোগ। কিসের রোগ? যেটাকে আরবিতে বলে হাসাদ। কি বলে?
হাসাদ মানে হিংসা। এটার বাংলা হলো পরশ্রী কাতরতা। ভাইয়ের কোনো ভালো জিনিস দেখা নিজের ভিতরে জ্বলা শুরু হয়ে যেত, এটা পাইল কা। আমি পুরান সাথী, জিম্মাদার হওয়া দরকার ছিল আমার, হ্যাঁ কিভাবে জিম্মাদার হয়ে গেল? বুঝে আসছে না? হওয়া দরকার ছিল আমার, হ্যাঁ কিভাবে হইল? এটার নাম হাসাদ। এটার নাম কি? হিংসা। তো এই রোগ যদি কোনো ব্যক্তির হয়, রাসূল বলেন যে একটা কাঠে, একটা বাঁশে আগুন ধরায় দাও এক পাশ থেকে, জ্বলতে জ্বলতে আর এক পাশে চলে গেল, তখন ওই বাঁশটা থাকবে না ছাই থাকবে? বাঁশ থাকবে। আজ রাসূল বলেন যেই ব্যক্তির ভিতর এই হিংসার রোগ পয়দা হইল, তার সমস্ত নেকির স্টকে আগুন ধরে যায়, আর যেমনি ভাবে ওই বাঁশ পুড়ে ছাই হয়ে যায়, তার নেকি পুড়ে ছাই হয়ে যায়। 3 চিল্লা দিলাম, জীবন চিল্লা দিলাম, 2.5 ঘন্টা দিলাম, আবার হিংসার রোগ নিয়ে ঘোরাঘুরি করতেছি। কিসের রোগ? হিংসার রোগ। তো নেকি থাকবে না, শেষ হয়ে যাবে? এটা আমার কথা না উপন্যাসের কথা, না রাসূলের কথা? আল্লাহ রাসূলের কথা। ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। মোহতামেম নাযিম মানুষের উস্তাদ, যে এই কিতাবের যোগ্য আমি, কিতাব আমারে না দিয়ে রাখছে একজন আড়ানি মার্কা হুজুর রে, এটা কোনো কথা হইলে মোহতামেম যাবে। এই যে মানুষের বড় হুজুর সব নেকি শেষ হয়ে যাচ্ছে, বড় তাবলীগী সব নেকি। তো এক প্রকার গুনাহ খালি গুনাহ হয়, দ্বিতীয় প্রকার গুনাহও হয়, আবার নেকির স্টক শেষ করে দেয়। বুঝছেন? এমনি ভাবে অহংকার, হাসাদ অহংকার। অহংকার মানে নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এটার নাম কি? অহংকার যদি হয়, নেকি কি হয়ে যায়? শেষ হয়ে যায়। শয়তানের নেকি আছে না শেষ হয়ে গেছে? বাবাজি কয়টা আছে তোমার অ্যাকাউন্টে? সব শেষ। তারপরে কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? আমি যদি মনে করি যে আমি বড় হুজুর, আমি এই একজনকে আমির বানাইল, আমির হল যোগ্যতা আমির, এইটি তো কে বলছে? শয়তানই বলছে। তো যা বলে শয়তান শয়তান হইল, ওইটাই যদি আমি তাবলীগওয়ালা বলি, ওইটাই যদি আমি মাদ্রাসাওয়ালা বলি, ওইটাই যদি আমি খানকাওয়ালা বলি, তো কাজ কি এক ধরনের হবে না 2 ধরনের হবে? দেখতে তো পাগড়িওয়ালা, দেখতে তো শালওয়ালা, কিছুই নাই। কথা কি বুঝতেছেন? কিচ্ছু নেই। আর আরেক প্রকার গুনাহ আছে, বুঝছে? নেকি নষ্ট তো হয় না, ট্রান্সফার হয়ে যায়। আমার আমল নামার নেকি আমার আমল নামায় থাকে না, ওই নেকিতে চলে যায় আরেকজনের নামে। এই গুনার নাম গীবত। কি গীবত? মানে পরনিন্দা। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যার থেকে মাশাআল্লাহ তাবলীগী জামাত পারস্পরিক, কমসে কম পারস্পরিক অনেক পাক ছিল, এখন সবচেয়ে বেশি এর ভিতরে তারা আরে আল্লাহর ঘরে বসে গীবত করে। কোথায় বসে? হ্যাঁ, যেখানে মুযাকারা হইতো, দ্বীন ইমানের মুযাকারা,
এখানে মুযাকারা হয় গুনার মুযাকারা। আর গুনাহ কেমন গুনাহ? এই বাড়িঘর ছাইড়ে এখানে থাকলেন, সব পাইছেন না, কিন্তু সবগুলো কামাইলেন আপনি। আর যেই লোক আসে নাই অথবা আসতে অন্যখানে গেছে, ওইটা এরকম আসতে অন্যখানে গেছে, আপনি এখানে বসে তার বিরুদ্ধে আলোচনা করলেন, তাহলে আপনার আমল নামার নেকি তার আমল নামায় ট্রান্সফার হয়ে গেল। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ, ট্রান্সফার হয়ে গেল। কথা বুঝছে? কথা কি বুঝে আসছে? এই জন্য নেকির উৎস, গুনার উৎস হলো দুইটা, মনে রাখবেন। গুনার উৎস কয়টা? সবাই মনে রাখবেন, হুজুররাও মনে রাখবেন। কয়টা? একটা গুনাহ হয় নফসের কারণে। আমাদের সবার মধ্যে নফস নামে একটা জিনিস আছে। কি আছে? ওই গুনাহকে বলা হয় নফসানি গুনাহ। আর একটা গুনাহ হয় শয়তানের কারণে। ওই গুনার নাম শয়তানি গুনাহ। তো একটা হলো নফসানি, একটা হলো শয়তানি। কয় প্রকার হলো? দুই প্রকার। তো এই নফসানি গুনাহ আমরা নিয়ে আসিনি, শয়তানি গুনাহ নিয়ে আসেনি। আমরা মানে মানুষ। তার অর্থ এই যে দেখেন না, এই যে আমি, এই যে যেটা, এটা আমি না, এটা আমার, এটা আমার। তার তো এই দেহের ভিতরে মানুষ ঢুকছে গুনাহমুক্ত। গুনাহ নফসানি গুনাহও ছিল না, শয়তানি গুনাহও ছিল না। এর নাম মাসুম হওয়া। কিরাম? গুনাহ নেই। কি নাম? এই জন্য বাচ্চাদেরকে কি বলে? মাসুম বাচ্চা বলে না। গুনাহ নাই, নফসানি গুনাহও নাই, শয়তানি গুনাহ নাই। কিন্তু যখন বড় হয় তো এর ভিতরে আবার নবী রাসূল যারা, তারাও মাসুম। সব বাচ্চাই মাসুম, তারাও তো একদিন বাচ্চা ছিল। তারা মাসুম হয়ে আসেন, মাসুম হইয়া থাকেন, মাসুম হয়ে চলে যান। কথা বুঝছেন? আর নবী রাসূল ছাড়া যারা, যেরকম আমরা গাউস কুতুব, সিদ্দিক, শহীদ, যে যাই হোক, আসে মাসুম হইয়া আসে, কিন্তু তার থেকে কয় প্রকার হইতে পারে গুনাহ? নফসানিও হইতে পারে, শয়তানিও হইতে পারে। নবীদের থেকে হয় না। মনে রাখতে পারবেন? মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন, মাসুম হয়ে চলে যান। এটার নাম হলো ইসমাতে আম্বিয়া। তার অর্থ আমাদের মুসলমান হওয়ার জন্য এই ঈমান থাকা জরুরি যে সমস্ত নবীগণ মাসুম। অর্থাৎ মাসুমের দোষ ধরা সওয়াবের কাজ না গুনার কাজ? যে মাসুমের দোষ ধরে, তো নবীরা কি? তাদের দোষ ধরা দোষ, দোষ ধরা। পীর সাহেব ধরলেও দোষ, এই মাদ্রাসার মোহতাম সাহেব ধরলে দোষ, তাবলীগের আমির সাহেব ধরলেও দোষ। কেমন দোষ? এতে ওই ব্যক্তি গুমরাহ হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? মনে রাখতে পারবেন? এটা গুমরা মানে, এটা হলো ফার্সি শব্দ। গুম মানে হারায় ফেলা, মানে রাহ মানে রাস্তা। সিরাতে মুস্তাকিম হারায় ফেলে, সিরাতে মুস্তাকিম। আর সিরাতে মুস্তাকিম এখান থেকে শুরু হয়, যায় কোথায়? জান্নাতে।
তার অর্থ এই ব্যক্তি জান্নাতের রাস্তা হারাই ফেলছে। আর সামনের জায়গা কয়টা? দুইটা, জান্নাত জাহান্নাম। তো জান্নাতের রাস্তা হারাইলে যাবে কোথায়? কথা বোঝে না। হারাইছে কোনটা? যাবে কোথায়? তো আমি পীর সাহেবের মানিকা জাহান্নামে যাওয়ার জন্য, আমি আমির সাহেবের মানিকা জাহান্নামে যাওয়ার জন্য, আমি এই ইমাম সাহেব হুজুরদেরকে মানিকা জাহান্নামে যাওয়ার জন্য। তো সে তো জান্নাতের রাস্তা হারাই ফেলছে। এখন তার যদি অনুসরণ করি তো আমার ভাগ্য খারাপ, আমার ভাগ্য। কারণ আমি তো তার অনুসরণ জাহান্নামে যাওয়ার জন্য করি না, বরং কোথায় যাওয়ার জন্য করি? আর সে নিজেই জান্নাতের রাস্তা হারাই ফেলছে। এর নামই গুমরা। কথা কি বুঝছেন? তবে নবী রসুলের তারা মাসুম। এছাড়া যারা আছে নবী রসুলের পরে তিন তবকা। কয় তবকা? সিদ্দিক, শহীদ, সালেহ। কয় তবকা হইল? এই তিন তবকার কোন তবকাই গুমরা হইতে পারে, গুমরা হইতে পারে না শুধু নবী এবং রাসূল। আর বাকি যারা তারা গুমরা হইতে। অতএব আপনাকে এবং আমাকে বিশ্বাস রাখতে হবে যে আমি তার অনুসারী থাকব যতদিন পর্যন্ত সে সঠিক পথে থাকবে। যেই দিন খোদা না খাস্তা সে যদি গুমরা হয়ে যায়, আমি আল্লাহর পথ ছাড়ব না, তারে ছাড়ব। বুঝছেন কথাটা? ব্যক্তিকে ছেড়ে দেব, কিন্তু সিরাতে মুস্তাকিম ছাড়ব না। কারণ আমাকে তো যাইতে হবে জান্নাতে, আর তার সঙ্গ দিছিলাম কিসের জন্য? কে সে জান্নাতের পথিক। এখন তো সে নিজেই কি নাই, জান্নাতের পথিক নাই। এই জন্য আমি একজন বুদ্ধিমান, তার সঙ্গ দিতে পারি না। এই জন্য মুশরিকদেরকে যখন বলা হলো তখন তারা বলে ইন্না ওয়াজাদনা আলাইহি আবাআনা কাযালিকা ইয়াফালুন। ও মুহাম্মদ শোনো, তুমি তো বলতেছো বুঝি, কিন্তু আমাদের পূর্বপুরুষ যে এইভাবেই চলছে। উনি যে আমাদের খানদানি পীর, আমার বাপ দাদা ওনারে মুরব্বী মানছে, আমি তারা ছাড়ি কিভাবে? বুঝেন নেই? আল্লাহ বলছেন যারে পাগলের দল, তোর মুরব্বীরা ভুল করলে তুইও ভুল করবি, তারা ভুল করলে তুইও ভুল করবি। তুই সঠিকটা বোঝ, সঠিক পথে চল। কথাকে বুঝতে পারছেন? তো এই জন্য আমার ভাই দোস্ত, আমাদেরকে সঠিক পথে চলতে হবে। বলা হয় যে হাম খাক নশীব কো मसनद में बिठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। এই বড় বড় চেয়ার, বড় বড় মাসনাদ, এটা আমাদেরকে বসাইও না রে বাবা। তুমি তো আমাকে ইজ্জত দিচ্ছ, আর আমি ওখানে বসে যদি আমি বুঝি যে হ্যাঁ আমি ইজ্জতওয়ালা, তাই আমাকে ইজ্জত দিচ্ছে। সব শেষ। আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী नब्बर रहमान कदाहू बोलतें कि बंदा जिस वक़्त अपने को अपनी नजर में कुछ समझता है वो अल्लाह की नजर से गिर जाता है। বান্দা যখন নিজেকে কিছু মনে করে, কিছু মনে করতে দেরি না, দেরি আল্লাহর নজর থেকে পড়তে দেরি না। বুঝেননি? এই যে শয়তান, এই জন্য গুনার উৎস বললাম কয়টা? নফসানি, শুধু গুনাহ। আর শয়তানি গুনাহ, গুনাহ
শয়তান প্রথম তো করতে দেয় না, গুনাহ করতে দেয় না। কাই গুনার কাজ করবে, তুমি গুনার কাজ করো, গুনার জন্য উদ্বুদ্ধ করে, করতে বলে। করতে যদি হয়ে যায়, যদি শয়তানের সাথে ফাইট করে গুনার কাজ ছেড়ে দিছে, নেকির কাজ করে ফেলছে, এখন শয়তানের দ্বিতীয় চেষ্টা হয় নেকি যাতে না থাকে, নেকি যাতে, একই তো কথা। করতে যদি দিত না, তা মানলে নেকি হইত না। এখন নেকি হইছে, এখন নেকি থাকলো না, একই তো কথা, জিরো হয়ে গেল না। কথা কি বুঝতেছেন? কি হয়ে গেল? আপনি মনে করেন সিলেট এলাকার মস্তান, পীরের নিকট যাই, এখন দাড়ি রেখে পাগড়ি পরে বা সুবহানাল্লাহ, অথবা ছিলেন 3 চিল্লায় গেছেন, এখন মাশাআল্লাহ দাওয়াত তবলিগের মেহনত করতেছেন, সব গুজারি করেন, 2.5 ঘন্টা সময় দেন, নিসাবি চিল্লা লাগান, সুবহানাল্লাহ, খুব সুন্দর বয়ান করতে পারেন। শয়তান আপনার নিকটে আসবে, জানেন? আমি বলছি, ভাই আপনার জীবনটা দেখলে আমার নিজের বড় আশ্চর্য লাগে। আমি মিস্টার ইবলিস, বড় আশ্চর্য লাগে। কি ছিলেন আপনি, আর কয়েক দিনের মধ্যে কি হয়ে গেলেন! আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে বলে? হ্যাঁ, শয়তান বলে। এখন তার সাথে যদি আপনিও আল্লাহু আকবার মিলেন, হ্যাঁ ভাই তাই তো, কি তাই তো, আমাদের দেখলে মানুষ ভয় পাইত, এর এখন সুবহানাল্লাহ আমাদের সবাই বয়ান করতে বলে। সেও শয়তানের তালে কি মিলাইল, তাল মিলাইল। তো যত নেকি তার আছে, সব নেকি কি হয়ে গেল? তো শয়তানের ফন্দি নেকি করতে দিবে না, নেকি যদি হয়ে যায় নেকি রাখতে দিবে না। কথা কি বুঝতেছেন আপনারা? এমনি আম মানুষ চেয়ারে বসে দেয়, বয়ান করে, ভালো ভালো বয়ান করে, বয়ানের পরে অনেক মানুষ তাশকিল হয়ে গেছে। এখন শয়তান যদি বলে, সুবহানাল্লাহ ভাই কি দারুণ বয়ান আজকে আপনার মুখ দিয়ে বেরিয়েছে, এতগুলো মানুষ সব তশকিল হয়ে গেছে, বুঝলেন না? আর আপনি বলেন, আরে ভাই বাস আলহামদুলিল্লাহ, দেখেন এরকম হয়। আমিও চিন্তার ভিতরে, এত সুন্দর কথা কিভাবে বললাম। সব কি মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। আল্লাহ বলেন, আমার বান্দা, তোমার থেকে যদি কোনো ভালো কাজ হয়ে যায়, এটা তোমার বাহুবলে হয় নাই, এটা তোমার আল্লাহর মেহেরবানিতে হয়েছে। এই জন্য পড়ো আলহামদুলিল্লাহ। কি পড়ো? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি কি আর আমার কাজ কি, আমি কি আর আমার কথা কি, আমি তো অধম, আমি কি তা তো আমিও জানি, তুমিও জানো। যা কিছু হয়েছে তোমার দয়ায়, তোমার মেহেরবানিতে হয়েছে। এই কথা বলে দিলের থেকে বলো আলহামদুলিল্লাহ, তো তোমার নেকি হেফাজতে থাকবে। এই জন্য আমি বলি যে আমাদের জীবনের প্রত্যেকটা সময় 2টা কথার ভিতরে কাটবে, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ভালো কাজ হয়ে যায়, কি বলবো? এটা আমার বাহুবলে হয় নাই, আমার আল্লাহর মেহেরবানিতে হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যদি শয়তান আমার অ্যাক্সিডেন্ট করায় দেয়, সাথে সাথে কি পড়বো? আস্তাগফিরুল্লাহ। তো যেই ব্যক্তির জীবন আলহামদুলিল্লাহ এবং আস্তাগফিরুল্লাহর ভিতরে কাটবে, আল্লাহ পাকের মেহেরবানিতে সেই ব্যক্তি মুহূর্ত মুহূর্ত আল্লাহ পাক তাকে প্রমোশন দিয়ে থাকবেন, ধীর গতিতে সে ঊর্ধ্বের আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমাদের আকাবিরিনরা যেই কাজে অহংকার আসতে পারে তাও করতেন না। এখন আমাদের খানকার লেনও নষ্ট হয়ে গেছে। পীর সাহেব একজন গেলে, আগে বেদাতি পীর গেলে ঠিক পাওয়া যেত,
আল্লাহওয়ালা গেলে ঠিক পাওয়া যেত না। বর্তমানে আল্লাহওয়ালা গেলেও ঠিক পাওয়া যায়, শোনা যায় ওই আল্লাহ 1000-2000 মানুষ সাথে। আকাবিরিন এরকম করছেন না। আমাদের এক বুজুর্গ থানবী আলাইহির রহমা যাচ্ছেন, তো ওই যে ঝাড়ুদার ঝাড়ু লাগাইতেছে, রোড ঝাড়ু দেয় না, ধুলে ওড়ে, তো পিছন থেকে দৌড়ে যায় মুড়িদে, বন্ধ করো বন্ধ করো। হযরত আসছে, দেখো না, হযরত সাথে সাথে তার রাগ দিয়েছেন, আরে ভাই তুমি তার বেতন হারাম করতে চাও? তার বেতন হালাল হবে ঝাড়ু দিলে না বন্ধ করলে? তো ও তো তার বেতন হালাল করতেছে, আর তুমি দৌড়ে যায় তার বেতন হারাম করতে চাচ্ছ। এলাম আমাদের কারণে। আর আমি যদি যাই চিন্তা করি এই 2-4 দিন দৌড়ে যাও, বলতে পারে না ওরে বদমাস, জলদি থাম, হযরত আসতে দেন, হযরত আসতে দেন। আর আমাদের এখন এটা করতে দেন না। হযরত থানবী একবার খানকার থেকে ঘরের দিকে যাচ্ছে, মুরিদ একদম দৌড়ে যায়, পর্দা উঠে ধরছে যাতে হযরতের কষ্ট না হয়। হযরত বলছেন, क्या आप मुझे ফেরাউন বানানা চাইতে? তুমি আমাকে ফেরাউন বানাইতে চাও? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, নিজের কাজ নিজে করলে আল্লাহ পাক অহংকার মুক্ত জীবন দান করে। আজকে দেখবেন বড় লোক যারা 100 টাকা একটা জিনিসও নিজের হাতে ধরবে না, হাতে ধরবে, গাড়ি থেকে নাইমে গাড়ির দরজা খুলে দেওয়া লাগে, ড্রাইভার জায়গা থেকে দৌড়ে আসবে, গাড়ির দরজা খুলবে, তারপরে সাহেব নামবে, কোনো কিছু হাতে করে লয়ে দেয়, সুদা চলে যায়। দারোয়ান আছে, এরা আছে, সেরা আছে, ওগুলো জিনিসপত্র নিয়ে যাবে। আচ্ছা, রাসূল বলেন, না রে, এই লোকটা যদি নিজের জিনিস নিজে হাতে উঠে লয়ে যাইত, তাহলে আল্লাহ পাক তাকে অহংকার মুক্ত জীবন দান করবে। নেয় না কা, আমি সাহেব, আমি আমি সাহেব। এই যে সাহেব হওয়া, আমি 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 যে কোনো ফিল্ডে ধ্বংসের কারণ। কিসের কারণ? এই জন্য আমির সাহেবরে তাবলিগে রাখে কোথায়, সামনে না পিছনে? এখন তো সামনে না থাকলে আপনারা রাজি না, পিছনে থাকে গা। কি জন্য? যাতে আমির সাহেবের দিলে না আসে যে আমি বড় হুজুর, আমি আমি আমির। বড় হইতে দেরি, আল্লাহর নজরে ছোট হইতে দেরি নাই। কথা কি বুঝতে পারছেন সবাই? এই জন্য আমার ভাই দোস্ত, আমি আগেও এখানে বলছি, আবার এখানে আবার একটু বলতে হবে, অসুস্থ মানুষ, বেশি কথা বলবো না, যেহেতু আপনারা চেয়ার দিয়েছেন, চেয়ারের উপরে বললাম। এগুলোর থেকে বাঁচা দরকার। আমাদের দাওয়াত তাবলীগের মেহনাতের ওখানে দেখছেন না, মেম্বার থেকে বয়ান হয়। কিসের থেকে? মেম্বার থেকে। স্বাভাবিক নাকি? বিরাট কথার কথা, একদম ছোট হুজুরে যদি বয়ান করে 10-15-20টা তার সামনে মাইক থাকে, যার সামনে যত বেশি থাকে তত বেশি বড় হুজুর। কি বলেন? আর ইজতেমার সময় কয়টা থাকে? এত বড় না একটু। তাবলীগের প্রত্যেকটা কাজের মধ্যে বিনয়ী শেখানো হয়েছে। আমি আপনাদেরকে বললে আপনারা বুঝবেন কেন।
প্রত্যেকটা কাজের মধ্যে বিনয়ী। আর বিনয়ের সাথে যেই ব্যক্তি দায়ী হবে তার দাওয়াত পুরতাসির হবে। আর অহংকার নিয়ে যেই ব্যক্তি দাওয়াতের ময়দানে নামবে সে নিজে ধ্বংস হবে, মানুষকে ধ্বংস করবে। এই মুহূর্তে আমাদের মধ্যে ঢুকছে অহংকার। পীর সাহেবদের মধ্যে অহংকার, হুজুরদের মধ্যে অহংকার, খালি উপাধি। এই জন্য দাওয়াত তাবলীগের কোনো ঘোষণাই নেই। ঘোষণা যে হযরতুল আল্লাহ পীরে তরিকাত এত বছর সাল লাগাইছে, 400, 150, 500 দেশে ভ্রমণকারী বুজুর্গ বক্তা এই মুহূর্তে আপনাদের সামনে তক্তা খুলে দিবেন, এরকম বলে? হ্যাঁ, কিছু বলে শুনছেন? এগুলো কি তরিকা শুরু হয়েছে তাবলীগের মধ্যে, কি শুরু হয়েছে পীর মুরিদের মধ্যে? হারকে আজদেল খিজাত বারদেল রিজাত। দিলের উপরে আল্লাহ পাক কথা দিবেন, সেই কথা দিয়ে মুখ দিয়ে বের হইয়া কানের রাস্তা দিয়ে দিলের উপর যা লাগবে আল্লাহর মেহেরবানি তাদের হেদায়েতের ফয়সালা হয়ে যাবে। এই জন্য আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলতেন, ওয়াজ দুই প্রকার, ওয়াজ দুই প্রকার, একটা হলো আমাদি, একটা হলো আওয়ারদি। আওয়ারদি ওয়াজের অর্থ হলো বাসা থেকে কিতাবাদি দেখা অথবা কোনো বয়ান টয়ন শুই না লেখা একটা বয়ান আপনি ঠিক করে নিয়ে আসলেন, এখানে বসে সেই বয়ানটা করলেন, এটা নিয়ে আসছেন, আওয়ারদি। আর একটা হলো আমাদি, এখানে বসবে, বৈশা ফরাসে বৈশা আরশের সাথে যোগাযোগ করবে, ফরাসে বৈশা কোথায় যোগাযোগ করবে? আরশের সাথে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে আরশের সাথে যোগাযোগ করার জন্য একটা জামাত মুস্তাকিল তৈরি আছে, যে জামাতের নাম জাকিরিনদের জামাত। জানেন, স্টেজের নিচে থাকে তারা, তাদের কাজ কি? আরশের সাথে কি রাখবে? যোগাযোগ রাখবে। আর যত বেশি আরশের সাথে যোগাযোগ থাকবে তত ভালো না খারাপ? এই জন্য জাকিরিনদের জামাত যত মজবুত হবে তত বেশি কাজ হয়। কথা বুঝছে? তো মুকাদ্দের এখানে বসবে, বসে যোগাযোগ করবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ, তোমার বান্দারা এক একজন এক এক মতলব, এক একজন উদ্দেশ্য নিয়ে আসছে, এক একজনের এক একটা দরকার, অতএব কার কি দরকার তুমি জানো। আল্লাহ মেহেরবানি করে আমার দিলের ভিতরে সেই কথাগুলো দিয়ে দাও, আমার মুখ দিয়ে স্পিকার হয়ে আমাকে বের করে দাও, তাদের কানের রাস্তা দিয়ে তাদের দিলের ভিতরে পৌঁছায় দাও, তারা যেন তোমার ওলি হয়ে যায়, তারা যেন তোমার দিনের জন্য কবুল হয়ে যায়। এই দোয়া করবে কার নিকটে? আল্লাহ দিবেন। তখন আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক কোথা থেকে দিবেন? আরশের থেকে। তার অর্থ ফরাসি কানেক্টেড হয়ে গেল কার সাথে? আরশের সাথে। এখন আরশ থেকে কথা আসতেছে কোথায়? দেহের আরশের মধ্যে। দেহের আরশ হলো কলব। ওখান থেকে কথাটা মুখের রাস্তা দিয়ে বের হইয়া কানের রাস্তা দিয়া আবার যাচ্ছে কোথায়? দিলে। আল্লাহর মেহেরবানি ডাকাত, চোর, বদমাস, সন্ত্রাসী মানুষের আল্লাহর মেহেরবানি তাশকির হইয়া আল্লাহর ওলি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এটার নাম হলো আমাদি।
এর নাম কি? আর আগের নাম আওয়ারদিন। কথা বুঝছে? তো আমাদের আকাবিরিনরা আমাদি বয়ান করতেন, আওয়ারদিনের ব্যবহার বসে আল্লাহর থেকে চাইতেন, আল্লাহ দিতেন, সেই কথা মানুষকে শুনিতেন। কথা কি বুঝে আসছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। তো আপনাদের এই দিন আসছে, আলহামদুলিল্লাহ, মুবারক। আমি তো মনে করছি মসজিদ ভরা থাকবে, কিছুটা সমস্যা হয়ে গেছে আমাদের মধ্যে। কিন্তু আমি খবর নিচ্ছি, যখন এখানে আমার কাজ শুরু হয়েছে তখন দিলে বড় খুশি লাগছে যে আল্লাহর মেহেরবানি আবার মেঘলাতে কাজ এখানে শুরু হয়ে গেছে। এই জন্য আজকে যখন আমাকে বলছে আমাকে অনেক খুশি লাগবে। আসছি, দুই এক কথা শুনে নিলাম। আল্লাহ তাআলা আমাকে যেন আমলের তৌফিক দেন, আপনাদেরকে আমলের তৌফিক দেন। আর বেশি থেকে বেশি জুড়বেন, কারণ আমাদের দুনিয়াতে আসার পরে কাজ হলো চারটা। কয়টা? মনে রাখতে পারবেন? ঈমান নম্বর 1 কি? 2 নম্বর হলো তালিম। বলেন, 2 নম্বর হলো তালিম, মানে ফাজেলে আমলের তালিম না। তালিম মানে এলেম শেখা। তালিম মানে ছোট হয়ে শিখবো অথবা বড় হয়ে শিখবো, শিখতে হবে। তালিম। 3 নম্বর হলো তামিল। যা শিখবো সেটা নিজে আমলে পরিণত করব, আমল করব, এর নাম তামিল। আমল করব, বুঝছেন? আর 4 নম্বর হলো তাবলীগ। 4 নম্বর কি? ঈমান আলহামদুলিল্লাহ আনছি, যা কিছু পারি শিখছি, শিখার চেষ্টা করব, আর কি করব? আমল করব, তামিল। আর 4 নম্বর তাবলীগ। হ্যাঁ, এটা সবার দায়িত্ব, খালি তাবলীগী ভাইদের দায়িত্ব না। যার নিকটে যেই পরিমাণ ইলম, তার ওই পরিমাণ তাবলীগ ফরজ। তামিল যেরকম ফরজ, ইলম শেখা যেরকম ফরজ, তাবলীগ ওইরকম ফরজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এক আয়াত জানলে এক আয়াত পৌঁছে দাও, তাবলীগ ফরজ। তাবলীগ কোনো মুস্তাহাব জিনিস না, দেখি ফরজ। এটা আপনাকে আমাকে করতে হবে। কথা বুঝছেন? এই জন্য যাবেন, আবার নিয়ত করবেন ইনশাআল্লাহ আগামী মাসে যখন আমি আসবো সবগুলোতে আমার এতগুলো সাথী নিয়ে আসবো, তাবলীগ করব। এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ, এটা আমার কাজ। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। আমার এবং আমার উম্মতের কাজ এটা। কথা বুঝছেন? তো তাবলীগ এটা আমাদের সবার কাজ। এটা কাজ বানানো যাবে না ইনশাআল্লাহ। তো ঈমান, আমল, কিন্তু আমল করতে লাগবে ইলম। 3 নম্বর আমল, আমল করতে ইলম ছাড়া তো আমল হবে না। আর 4 নম্বর তাবলীগ। এই 4টে কাজ যদি সুন্দরভাবে কোনো ব্যক্তি আঞ্জাম দেয়, সে নবীওয়ালা কাজ করতেছে, নবীরাই করছে। এই 4টের বাইরে কিছু পাবেন না। মাদ্রাসার হুজুর হোক, খানকার পীর সাহেব হোক, আর আপনি কোন অফিসের কোন উচ্চ পদস্থ কর্মকর্তা হন, এই 4টে করতে হবে। ঈমান আনতে হবে, ইলম শিখতে হবে, আমল করতে হবে, আর এই বিষয়ের উপরে তাবলীগ করতে হবে। কথাটা কি মনে থাকবে? পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি? মাশাআল্লাহ, মুবারক। আর চেষ্টা করবেন নিজের এলাকার থেকে হইলেও যখন 3 দিনের জামাতে যাবেন, একজন হুজুরে নিয়ে যাবেন। আমার ওইখানে দেখি ওই যে বিচাররা ফার্নিচারের কাজ করে, 10-15 জন পোলাপান একসাথে ওখান থেকে জমা করে,
তাদেরকে কোথায় লয়ে যায়? 3 দিনের জন্য। ওখানে যে কি ফার্নিচার বানানো শিখাবে? কি শিখাবে? নামাজ শিখাবে, রোজা শিখাবে, আল্লাহর হুকুম শিখাবে, তাই না? রসুলের তরিকা শিখাবে। তো শিখাবে কে? যে জানবে সে, না যে জানে না সে? যে জানে সে শিখাবে, যে জানে তো না কেউ। এই জন্য আপনাদেরকে একটা অনুরোধ, শেষে 3 দিনের জন্য যাবেন, তরতিব রাখবেন। এলাকায় প্রত্যেক এলাকায় মাদ্রাসা আছে, যে হুজুরদের সাথে যোগাযোগ রাখবেন যে হুজুর আগামী মাসে আমাদের জামাত যাবে, তো আগামী মাসে আমাদের জামাতের সাথে হুজুর 3 দিনের জন্য একজন হুজুরকে দিবেন। মোহতারাম সাহেবকে দরখাস্ত করবেন, তারা নিয়ে যাবেন। 3টা দিন আল্লাহর ঘরে বসে দিন শিখবেন। কারণ তালিম ফরজ, শুধু ফাজাইলে তালিমে আমলের তালিম ফরজ না। তালিম মানে এলমে দিন শেখা, যে এই মুহূর্তে আমার আল্লাহর আমার উপরে হুকুম কি, এই মুহূর্তে আমার আল্লাহর আমার উপরে হুকুম কি, আর আমার আল্লাহর হুকুমকে আমার রসুলের তরিকায় কিভাবে মানব, দুটোটা শিখতে হবে। কথা কি বুঝছেন? এই জন্য হুজুরদেরকে সাথে নিয়ে যাবেন, নিজের এলাকার হুজুরকে তাশকিল করবেন। মোহতারাম সাহেবকে বলবেন, হযরত আপনি একবার গেলে ভালো হয়, আপনি শুরু করে দেন, তারপর প্রত্যেক তারিখে আপনার মাঝখানে একজন হুজুর দিয়েন। মাসে মাসে যখন আমরা যাব, না আপনার একটু খেদমতি নাই করলে না শুধু কি যে হুজুর, সেই হুজুরের কোনো টাকা পয়সা জমা করা, আমরা এই হুজুরের খেদমত করব, পারা যাবে না এরকম? হ্যাঁ, আমি ওই ওলামাদের মশওয়ারা হয়, সেখানেও পরামর্শ দিচ্ছি, আপনাদেরকেও বললাম, ওলামাদের সাথে যত সম্পর্ক গভীর করবেন তত ভালো। আর এদের থেকে যত দূরে যাবেন তত ধ্বংসের দিকে যাবেন, গুমরাহির দিকে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাঁচার জন্য তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। মৌলানা আসেন। হ্যাঁ, আপনাদের অসুবিধা নাই, ওখানে বয়ান হইতেছে, কিছু লোক আবার বয়ানেও গেছে, বয়ানেও গেছে। অসুবিধা